إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى في موضع آخر: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى الآخرة। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় শুকরিয়া সে রব্বুল আলামিনের নিমিত্তে যে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সঠিকভাবে ঈমান এবং তাওহীদ বুঝে তার উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য কাজ করার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে অমূল জুমার দিনে যে আলোচ্য বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরুত্ব। ইসলামে এটার গুরুত্ব কেমন শীর্ষক বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন অবাধ্য, সীমালঙ্ঘনকারী, নিজেদের উপর অত্যাচারী সম্প্রদায়ের উপর তাদেরকে সতর্ক করা এবং সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। যেই জাতিরাই পথভ্রষ্টের ভিতরে ছিল, যেই জাতিরাই সীমালঙ্ঘনের ভিতরে ছিল, যেই জাতিরাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উদ্ধত আচরণ করছিল, সেই জাতিকে সতর্ক এবং তাদেরকে হুঁশিয়ারি এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন।
নবী এবং রাসূল পাঠানোর পেছনে এটাই ছিল কি আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্য। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল এসেছেন, তাদের সকলেই দায়িত্ব এবং কর্তব্য একটাই ছিল যে সৎ পথে তাদেরকে কী করা, আহ্বান করা, অসৎ পথ থেকে তাদের জাতিকে নিষেধ করা। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৩৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত রাসূলদের বার্তা এটাই ছিল যে সমস্ত জাতিতে, সমস্ত উম্মার ভিতরে আমি রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে তারা এক আল্লাহর একত্ববাদের অর্থাৎ সৎ কাজের কি দিবে, নির্দেশ দিবে। আল্লাহর ইবাদত করা এটা কি, ভালো কাজের কি দেওয়া, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা যে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, শয়তানকে বর্জন করো, নিজের নফসের দাসত্ব করা থেকে তোমরা বিরত থাকো, নিজের প্রবৃত্তির কথা শোনা থেকে তোমরা বেঁচে থাকো, দুনিয়ার চাকচিক্যর মহে পড়া থেকে তোমরা বেঁচে থাকো, শয়তানের চক্রান্ত থেকে তোমরা বেঁচে থাকো। এখান থেকে রাসূলগণ আমাদের কি করেছেন, নিষেধ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে এই জন্যই কি করেছেন, পাঠিয়েছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী। আমরা জানি তার জামানার অধিকাংশ মানে অনেকাংশে তিনি যত জীবনযাপন করেছেন সেই জীবনযাপনের অধিকাংশ সময় তিনি এবং তার জাতিরা তাওহীদের উপরে ছিলেন। শিরিকের কোনো নাম নিশানা সেখানে ছিল না, শিরিক ছিল না, অপরাধ ছিল, হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন অপরাধ হয়েছে, এগুলো ছিল, কিন্তু ভয়াবহ যে অপরাধ শিরিক, এই শিরিক কি ছিল না, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জামানায় ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দিকেও শিরিক ছিল না। শিরিকের কিভাবে উদ্ভাবন হলো এটা আপনারা জানেন, ওই ইতিহাস বলার দরকার নেই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সর্বপ্রথম রাসূল বলা হয়, কারণ তিনি এই দাওয়াত দিয়েছেন যে আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দাওয়াত সর্বপ্রথম প্রয়োজন হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মার জন্য। আগে কিন্তু এই দাওয়াত কোনো নবী দেয়নি, আদম আলাইহিস সালাম এই দাওয়াত দেয়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দিকেও তিনি এই দাওয়াত দেননি। যতদিন তিনি নবী ছিলেন ততদিন তিনি এই দাওয়াত দেননি। যেদিন থেকে তিনি রসুল হলেন সেই দিন থেকে তিনি কি করেছিলেন, এই দাওয়াত দিয়েছিলেন। কখন রসুল হওয়ার প্রয়োজন হলো, যখন সমাজে অন্যায়, অত্যাচার, শিরিক, জুলুম, সবচেয়ে বড় জুলুম কি, শিরিক। শিরিক নামক এই মহা জুলুম যখন সমাজে ছড়িয়ে ছিটিয়ে গেল, তখন এই সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কি হলো, প্রয়োজন হলো। এই কারণে আল্লাহ বলছেন যে প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠিয়েছি। রসুলদের কাজ হচ্ছে আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবীদের এই জন্য তো বলা হয় নবী এবং রাসূলদের মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। প্রত্যেক রসুলই কি হতে পারে, নবী হতে পারে, কিন্তু প্রত্যেক নবী রাসূল হতে পারে না। এর কিছু বিশেষ গুণ রয়েছে, এই কারণে তারা কি রসুল। তো রসুল মানে বসে থাকার সময় নাই। রসুল মানে উম্মাকে অন্ধকারের ভিতর রেখে নিজে ঘরের ভিতরে বসে ইবাদত করবে, এটা রসুলের কাজ নয়। রসুলের কাজ কি, সর্বদাই জাতিকে নিয়ে চিন্তা করা, উম্মাকে নিয়ে চিন্তা করা, কিভাবে তাদেরকে সেখান থেকে বাঁচানো যায়, এই চিন্তায় ব্যতিব্যস্ত থাকা। তো যুগে যুগে আপনি যদি কোরআনের ইতিহাস পড়ে দেখেন, প্রত্যেকটা রসুলই তারা তাদের জাতিকে নিয়ে চিন্তিত ছিল এবং প্রত্যেকটা রসুলই তারা তাদের জাতির জন্য সর্বাত্মক চেষ্টা করেছে যাতে তারা কি সেই শিরিক থেকে, সেই অন্ধকার পথ থেকে ফিরে এসে আল্লাহর পথে কি আসতে পারে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল কি এরকম, বাশীরা ওয়া নাযীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কি সুসংবাদ দানকারী এবং কি সতর্ককারী হিসেবে। তিনি সারা বিশ্বের জন্য নবী এবং রাসূল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তাদেরকে কি সতর্ক করো, কি ওয়াজতানিবুত তাগুত, তোমরা শিরিক থেকে বেঁচে থাকো। এই সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি দাঁড়ান, উঠে যান এবং তাদেরকে শিরিক থেকে বাঁচান, শিরিক থেকে তাদেরকে রক্ষা করেন। তো তিনি রসুল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী
আসবে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দায়িত্বগুলো ছিল সেই দায়িত্ব তাহলে এখন কে প্রেরণ করবে, কে পালন করবে, কারা পালন করবে? পালন তো করতে হবে। নাকি এই জামানা তাওহীদের জামানা? এই জামানায় কি শিরিক নাই? এই জামানায় কি অশ্লীলতা নাই? এই সময় কি অবাধ্যতা নাই? আছে। তাহলে এই সময় তো রসুল নাই, এই সময় তো কোনো নবীও নাই। কে এই জাতিকে বাঁচাবে? কে এই জাতিকে শয়তান থেকে বাঁচাবে? কে এই জাতিকে শিরিক থেকে বাঁচাবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাত আল ইমরানের 104 নম্বর আয়াতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা জাতি থাকা দরকার। আর তাফসিরে বলা হচ্ছে ওয়ালতাকুন লাতুজাদ, একটা জাতির অস্তিত্ব থাকা দরকার, উচিত। এই জাতিরা কি করবে? ইয়াদউনা ইলাল খায়রি, তারা কল্যাণের দিকে মানুষকে কি করবে? আহ্বান করবে, ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে তাওহীদের দিকে ডাকবে এবং শিরিক থেকে মানুষকে কি করবে? সতর্ক করবে এবং তাদেরকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। তার মানে এখন একটা জাতি থাকা দরকার, যেই জাতিরা কি মানুষকে সৎ কাজের কি দিবে? আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই জাতিরা কি করবে? নবী এবং রাসূলদের দায়িত্ব পালন করবে। নবী এবং রাসূলের দায়িত্ব কি ছিল? মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আর কোনো নবী এবং রাসূল আসবে না, বিধায় এই জাতিকে এই দায়িত্ব নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে এই দায়িত্ব দিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করে দিয়েছে। কারণ প্রত্যেকটা জাতির পরে আরেকটা জাতি এসেছে, সেই জাতিতে নতুন একটা রসুল এসেছে, নবী এসেছে। আমরা এমন একটা জাতি, এই জাতি যে রসুল পেয়েছে সেই রসুলই শেষ রসুল, আর কোনো নবী রসুল আসবে না। আমরা তো রসুলকে সচক্ষে দেখিনি। আমাদের মানে জন্মের 1600 বা 1500 বছর পূর্বে সেই রসুল অতিবাহিত হয়ে গেছে। তাহলে আমাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের এমনি এমনি ছেড়ে দিয়েছেন? না, আমাদেরকে ওই আয়াতটা খেয়াল রাখতে হবে। আল্লাহ বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে যত জাতি ছিল সব জাতির শ্রেষ্ঠ জাতি। কেন? কারণ আমরা নবী এবং রাসূলদের দায়িত্বপ্রাপ্ত। এই জাতিটা কি? এই জাতিটা শুধু ওলামা না, উম্মার ভিতরে শুধু কি ওলামা? আল্লাহকে বলছেন তোমরাই এই জাতির শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিরা, যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু আলেমকে দায়িত্ব দেওয়া হয় নাই, আল্লাহ পুরো জাতিকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে মানুষদের জন্য, পথ ভোলা মানুষদের জন্য, বিপদগামী মানুষদের জন্য, শিরিকের পথে যারা চলছে তাদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ জাতি হয়ে তোমরাই শিরিকে লিপ্ত হবে, এটা কিন্তু আল্লাহ কিন্তু এটা মেনে নেবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে একটা গুণাবলী দিয়েছেন, আল্লাহ কিন্তু আমাদেরকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন যে আমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কিভাবে হলাম? আমরা অবশ্যই তাওহীদকে মানব, জীবনে বাস্তবায়ন করব, তাওহীদ নিয়েই জীবনযাপন করব। এই কারণে তো আমরা শ্রেষ্ঠ জাতি। এবং শিরিক তো করব নাই, শিরিক থেকে, শিরিকের পথে যারা আছে তাদেরকে সেখান থেকে বাঁচাবো। নবী এবং রাসূলের দায়িত্ব আমরা পালন করব। এই কারণেই তো আমরা শ্রেষ্ঠ জাতি। এখন আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস, মানুষদের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো এই কাজটা কার? শুধু আলেম ওলামাদের না? সবার। তো প্রত্যেকটা ব্যক্তি যদি সে উম্মতে মুহাম্মাদি দাবিদার হয়, যদি সে বলে যে আমি উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মাহ, একজন সদস্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির একজন সদস্য, তাহলে ওই ব্যক্তিকে এই দায়িত্ব নিতে হবে। কাজ কি আমাদের? ওই যে ইহুদ, এই যে নাসারা, এই যে মাজুসি, এই যে কাফের, মুশরিক, এই যে অমুসলিম, তাদেরকে শিরিক থেকে বাঁচানো, তাদেরকে ওই পথভ্রষ্ট অন্ধকার জগৎ থেকে হেদায়েতের পথে নিয়ে আসা। এই দায়িত্ব কি আমাদের না? এই দায়িত্ব আমরা কে পালন করি? কারণ সরিষার ভিতরেই ভূত, দায়িত্ব আর কে পালন করে? সরিষার ভিতরেই ভূত। যাকে আপনি যেই ফসলকে সংরক্ষণ করার জন্য যে প্রাচীর দিয়েছেন, ওই প্রাচীরই ওই ফসল খাচ্ছে, তাহলে নিরাপত্তা কোথায়? ফসলটা নিরাপদ আছে?
যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য দায়িত্বপ্রাপ্ত করলেন ওই জাতি ওটাই করতেছে, তাহলে এই জাতিকে আর কি আশা করা যায়? এই জাতি হবে পৃথিবীতে বর্তমানে যত সম্প্রদায় আছে সব সম্প্রদায়ের চাইতে শ্রেষ্ঠ সম্প্রদায়, শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিমরা। এটাই তো আল্লাহর ভাষ্য। এদের কাজ হচ্ছে তাদেরকে কি করা? দাওয়াত দেওয়া এবং শিরিক থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখা। এটাই তো আমাদের দায়িত্ব। কিন্তু আমরা সেই দায়িত্ব কি পালন করি? কারণ সরিষার ভিতরেই ভূত। আমরাই শিরিক করি, আমরাই জুলুম করি, আমরাই আল্লাহ রাব্বুল আলামিনের সব নিষেধকে পালন করি। তাহলে কি আমাদের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্বকে আমরা সঠিকভাবে পালন করতে পেরেছি? না, পারি নাই। তাহলে এই সৎ কাজের আদেশ এবং এই নিষেধ, অসৎ কাজ থেকে নিষেধ, এটার গুরুত্ব আমাদের জীবনে কত, এটা আমরা চিন্তাই করি না, এটা আমরা ভাবি না। একটা উদাহরণ দেখ, সামথিং বোঝার জন্য একটা উদাহরণ। নবীকে বাদ, নবী মাসুম বাদ দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান সবার উপরে। ধরে নেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এই জাতির প্রথম খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চয়নকৃত একজন কি খলিফা, এবং তিনি তাকে বুক দিয়ে বলে যায়নি, কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে আমার পরে তিনি হওয়ার যোগ্য। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি কি করে? শিরিক করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি সুদ খায়, ঘুষ খায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি মানুষকে কি করত? জুলুম করতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি মানুষের উপর অন্যায় অত্যাচার করতো, এটা কি কেউ মেনে নিত? আল্লাহকে এটা মেনে নিত? তা আমরা যে করছি, আল্লাহকে আমাদেরকে কি ছেড়ে দেবে? আমরা তো ঠিকই বললাম না। এখনো যদি আবু বকর, ওমর, ওসমান, আলী খলিফা রাদিয়াল্লাহু আনহুম চারজন যদি কোনো একটা ভুল করে, আপনি বলবেন ওমর এই ভুল করলো? ওমর এই ভুল করবে কেন? আপনি ভুল করেন কেন? ওমর বিন খাত্তাব মানুষ, আপনি কি? আপনি মানুষ না? ওমর বিন খাত্তাব আল্লাহর বান্দা, আপনি কি আল্লাহর বান্দা না? ওমর বিন খাত্তাবের উপর যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আপনার উপর সেই দায়িত্ব কি দেয় নাই? কুনতুম খায়রা উম্মার ভিতরে কি আপনি নাই? আমি নাই? কুনতুম খায়রা উম্মাতের ভিতরে যদি সাহাবীরা থাকতে পারে, তাবিরা থাকতে পারে, তবে তাবিরা থাকতে পারে, আমরা কোথায়? আমরা কি নাই? আমরা কি জাতির বাইরে? আমরা কি উম্মতে মুহাম্মাদের বাইরে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি সেগুলো করতো, আমরা সেগুলোকে মেনে নিতাম না, আমরা সেগুলোকে ইগনোর করতাম। আমরা বলতাম তিনি বড় অপরাধী, আমরা বলতাম তাকে শাস্তি দেওয়া হোক, তার উপর হদ কায়েম করা হোক। আমরাই সেগুলো করছি, তা আমাদের বিচার কে করবে? আমাদের বিচারটা কে করবে? শ্রেষ্ঠ জাতি কাকে বলে? সাহাবীদেরকে দেখেন। কোনো সাহাবী কি জীবনে কোনোদিন 1 টাকা ঘুষ খাইছে, সুদ খাইছে? কোনো সাহাবী জীবনে কোনোদিন কারো উপর জুলুম অত্যাচার করেছে? আল্লাহর নিষেধকে তারা কি সজ্ঞানে কখন আল্লাহর নিষেধকে অমান্য করেছে, পালন করেছে? আল্লাহ যেটা নিষেধ করেছে কোনো সাহাবী সজ্ঞানে করেছে? সজ্ঞানে? আর আমরা কি জানি যে এটা নিষেধ, তারপরেও করি। জানি যে এটা করা যাবে না, তারপরে করি। অথচ ওই দায়িত্ব কিন্তু আমাদের উপর চলে এসেছে। আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের কাজ, আমাদের আশেপাশে যারা অমুসলিম, আমাদের আশেপাশে যারা পথ ভোলা মানুষ, যারা হেদায়েত পায়নি, তারা অন্যায় করবে, আমরা বলবো ভাই এটা করা যাবে না, তুমি এই সঠিকটা করো, এই সঠিক কাজটা করো। এটা বলার মানুষ বাংলাদেশে নাই, এটা বলার মানুষ বাংলাদেশে নাই। আজকে আমরা সেটাকে ভুলিয়ে গিয়েছি। সেকুলারিজম দিয়ে, সেকুলারিজমের দোহাই দিয়ে আজকে আমরা সেই গায়রাতকে, সেই আত্মমর্যাদাকে আমরা হারিয়ে ফেলেছি। সেকুলারিজমের দোহাই দিয়ে আমরা বলছি যাই যেভাবে কাজ করে করুক, তুমি তোমারটা করে ফেলো, তুমি তোমারটা করে চুপচাপ থাকো। তোমার বাড়ির পাশে সারা রাত গান বাজনা বাজুক, ওই গান বাজনা বাজতেই থাকুক, তুমি তোমার ঘরে তাহাজ্জুদ পড়তেই থাকো। এটাই আমাদের কি বর্তমান দাওয়াতি কাজ। ওই ঘরে ড্যান্স হোক, নাচ হোক, জেনা হোক, যা হয় হোক না, তুমি তোমার ঘরে তাহাজ্জুদ পড়ো, সমস্যাটা কি? হোক না, হতেই থাক, তুমি এটা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিম্ন স্বরে তেলাওয়াত করতেন, বলতেন আরেকটু জোরে পড়ো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে তেলাওয়াত করতেন, আরেকটু নিচু করে পড়ো, কারণ তুমি তেলাওয়াত করছো, অন্যের ঘুম হয়তো বা নষ্ট হতে পারে, ভাঙতে পারে। ওই জামানা দেখেন আর এই জামানা, ও গান শুনছে শুনুক, তুমি ঘুম পারলে পারো, না পারলে জায়গা থেকে বসে থাকো। মানে ওটা নিষেধ করার কোনো সুযোগ নেই। আল্লাহ ইসলাম এমন একটা ধর্ম যে মানুষকে কখনো কষ্ট দেবে, এটা ইসলাম কখনো মেনে নিতে পারবে না। কোরআন তেলাওয়াত রাতের বেলা আপনি করতে সেটা আপনার অধিকার,
কিন্তু আপনি যদি মনে করেন আমি আজ রাতে কোরআন তেলাওয়াত করব, আমার মতো সবার বাসার সবাই কোরআন তেলাওয়াত করুক, এটা তো আর হবে না, এটা তো আর কেউ করবে না। তাই বলা হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি নেকি পাবেন, কিন্তু আপনার এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে যেন অন্য ঘুম নষ্ট না হয়, অন্য যাতে কষ্ট না পায়, অন্য যাতে আঘাতপ্রাপ্ত না হয়, অন্য যাতে সমস্যা না হয়, এটা ইসলাম। আর আমি আজকে দোহাই দিচ্ছি, ওদিকে যা হয় হোক, তোমার ঘুম হয় হোক না হোক না, নিজের ঘরে যা করার করো। এটাই কি সৎ কাজের আদেশ? এটাই কি অসৎ কাজের নিষেধ? আমরা কি এই দায়িত্ব পালন করতে পেরেছি, যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে? তাহলে আল্লাহর কাছে আমরা পুরস্কার কিভাবে আশা করি? তাই আমাদের ভাবতে হবে, আজকে ভাবার সময়, ভাবতে হবে যে কি কাজটা আমরা করছি, কিভাবে আমাদের সময়গুলো আমরা অতিবাহিত করছি। যে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। যে যতদিন আপনি এটা করবেন না, ততদিন আপনাকে কেউ কিছু বলবে না। দেখেন, কেউ কিচ্ছু বলবে না। আপনি আপনার মতো কাজ করে যান, আপনাকে কেউ কিচ্ছুই বলবে না, কোনোদিন বলবে না যে আপনি এটা করেন কেন। বলবেন যখনই আপনি অসৎ কাজে নিষেধ করতে যাবেন, আপনি চোখে পড়ে যাবেন। একদিন বলবে না, 2 দিন বলবে, 3 দিনে বেরোত আপনাকে অ্যাটাক করে ফেলবে। এটাই কি ইসলামের গতি? যে মানুষ যখন দাওয়াতি কাজ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তখন সেই শত্রুরা তাকে কি করবে? অবশ্যই আঘাত করার চেষ্টা করবেই। এটাই কি যুগ যুগ ধরে চলে আসতেছে। নবী এবং রাসূল যখনই সঠিক পথের দাওয়াত দিতে গিয়েছেন, তখনই তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। যতদিন তিনি চুপ ছিলেন, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন বিশ্বস্ত, তিনি ছিলেন তাদের আদরের নাতি, তিনি ছিলেন সম্মানিত কুরাইশ বংশের একজন আব্দুল্লাহর ছেলে। নাতি মনে করতো সবাইকে, ভাতিজা মনে করতো। কত আদর না যত্ন না করতো। তাকে তারা পাগল বলল, তাকে তারা মেরে ফেলতে চাইলো, তাকে তারা গণক বলল, ছাড় দেয়নি। কেন? এতদিন চুপ ছিল, খুব ভালো। যেদিন মুখ খুলেছে সেদিন থেকে খারাপ। আজকেও আপনি চুপ আছেন, আমি চুপ আছি, ভালো। মুখ খোলেন, আপনার কি পিঠের উপর বাড়ি পড়ে যাবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের রীতি এবং নীতি হতে হবে সালফে সালেহিনদের মানহাজ অনুযায়ী। আমরা দিনের দাওয়াত দিব কোন নীতিতে? সাহাবীদের নীতিতে। আমরা দিনের দাওয়াত দিব তাবেঈদের নীতিতে। আমরা দিনের দাওয়াত দিব আতবাউত তাবেঈনদের নীতিতে, সালাফদের নীতিতে। কখনোই সন্ত্রাসী কায়দায় দিনের দাওয়াত যাওয়া যায় না। আজকে বিশ্ব মণ্ডলে যারা এই ইসলামদের সম্মানকে ক্ষুণ্ণ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে আলখাল্লা জুব্বা, নিজের সব কিছু বিক্রি করে দিয়ে আল্লাহর পথে নাকি তারা চলছে, আর তারা আর মুসলিম ভাইকে হত্যা করে। এটা কোন ইসলাম? এটা কোন ইসলাম? আর এটা কোন তাবলিগ? এই তাবলিগ কার আদর্শ? আবু জাহেলের আদর্শ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? এই তাবলিগ কার আদর্শ? উতবা সাহেবের আদর্শ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? উতবা সাহেবের আদর্শ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগকে ঠেকাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল তারা যতই আঘাত করুক না কেন, সেগুলোকে সহ্য করে তোমার তাবলিগ চালিয়ে যাও। আর আজকে নিজের ভাইয়ের উপর আঘাত করছে, এমনকি শেষ পর্যন্ত তাকে হত্যা করেই ফেললো। শেষ পরিণতি দেখেন, শয়তানের শেষ খেলা। শয়তান এতদিন খেলতে 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 ওই ভাইয়ের হাত দিয়ে আরেক ভাইয়ের মৃত্যু ঘটাইয়া দিল। শয়তানের খেলা এটা। এতদিন হয় নাই, এতদিন খেলে মুখে মুখে, এতদিন খেলে আলোচনায় আলোচনায়, এতদিন সামনাসামনি, এতদিন রেশারেশি, জুতা মারামারি, লাঠি মারা, ইট পাটকেল মারামারি। শেষ পর্যায়ে শয়তান সেটাকে হত্যার পর্যায়ে নিয়ে, এটা শয়তানের চক্রান্ত। কতদিন আর মানুষ সহ্য করবে? কতদিন আর মানুষ কি করবে? এটাকে নিজের ভিতরে আয়ত্ত করে রাখবে। আমি যদি শয়তানের ফাঁদে পা দেই, ওই শয়তান একদিন আপনাকে জাহান্নামের সঙ্গী করবেই করবে। তাকে আবার শহীদ বলে। বাংলাদেশের মুসলমান একটা আক্কেল বিবেক থাকা দরকার। আক্কেল একটা বিবেক থাকা দরকার যে মানুষ মরলেই শহীদ। আশ্চর্য কথা, মারা গেলে আমি শহীদ, আমার কোনো কিছুই লাগে না, আমি মরলেই শহীদ। রাস্তায় যদি আল্লাহ আকবার তাকবীর দিয়ে মারা যায়, আমাকে বলবে শহীদ। মানে মানুষের একটা হিতাহিত জ্ঞান নাই। শহীদ কি এটা মামুলি জিনিস নাকি? শহীদ বলে দিলাম আর শহীদ হয়ে গেলাম? বেটা তুমি আরেক ভাইকে রক্তাক্ত করতে গেছো, তার সাথে যুদ্ধ করে পারো নাই, মারা গেছো আর শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাই? 2 জন মুসলিম যদি একত্রে লড়াইয়ে যুক্ত হয়, 2 জনই কি জাহান্নামে? নাই? হাদিস নাই? হাদিস কি নাই? 2 জন মুসলিম একত্রে লড়াইয়ে যুক্ত হলে 2 জনই জাহান্নামী। জান্নাত আপনি শহীদ কখন হবেন? কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন, তারা আঘাত করতে আসছে, আপনি ঠেকাতে ঠেকাতে পারলেন না, মারা গেলেন শহীদ।
আপনার মুসলিম ভাই আপনাকে হত্যা করতে, চুপ করে থাকেন, ভাই মারো, তুমি কত মারতে পারো মারো। যদি আপনার মনে থাকে যে সুযোগ পেলে আমিও মারতাম, এই মনে এই আকাঙ্ক্ষা থাকলে আপনি যদি মারা যান আপনাকে শহীদ বলা যাবেন, আপনিও জাহান্নামে। হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামে। হাবিল কি বলেছিল? কাবিল তুই মেরে দেখো, আমিও তোমাকে মারবো বলেছিল। কি বলেছিল হাবিল কি বলেছিল? তুই মারলে মারতে পারো, আমি কিছুই বলবো না, কিছুই বলবো না, আমার হাত পর্যন্ত তোমার গায়ে উঠবে না। আমার মন মানসিকতা এমন না যে আমি সুযোগ পেলে আমার ভাইকে মারবো। হাবিল এটা বলেনি? বিদায় হাবিল জান্নাতি, এই জন্য কাবিল জাহান্নামী। আর আপনারা দুই মুসলিম লড়াই করছেন, একজনের শক্তি বেশি একজনের শক্তি কম, যার শক্তি কম মার খেতে খেতে মরে গেল। ওর কি মনে এটা ছিল না সুযোগ পেলে তোর গল্লা উড়াই দিতাম? ওর মনে কেটে ছিল না? এটা যদি ওই মনে নিয়ে মারা যায়, ওটা যদি ওর নিয়তে থাকে যে সামর্থ্য শক্তি পেলে আমিও তাকে মারতাম, ও জাহান্নামী। আরও বলছে শহীদ। আর ওলামারা তার জানাজা করছে শহীদ হিসাবে। এটা কোন ওলামা? তা গত সপ্তাহে আমি বলেছিলাম এখন আকীদা মানহাজ জানার সময়, এখন ঈমানটাকে সতেজ করার সময়। আপনি কোন আকীদা মানহাজ বিশ্বাস করেন এটা জানার সময়। বর্তমান পৃথিবী আপনাকে এখন এটা জানতে বলছে যে সঠিক মানহাজটা জানেন, সঠিক মানহাজটা বোঝেন। এতদিন তো স্রোতের সাথে গা ভাসিয়ে অনেক কিছুই করেছেন, কিন্তু বর্তমানে নিজের আকীদাকে প্রকাশ করার সময় এসেছে, নিজের মানহাজকে প্রকাশ করার সময় এসেছে। আহলুস সুন্নাত জামাতের যারা দাবিদার এবং যারা মা আনা আলাইহি আসহাবি এর দাবিদার, তারা কখনোই কোনোভাবে কোনো পর্যায়ে তাদের ঈমানকে বিলিয়ে দিতে পারে না। মৃত্যুবরণ করবে, ঈমানের সাথে তারা আপোষ করবে না। মৃত্যুবরণ করবে, তাওহীদের সাথে তারা আপোষ করবে না। এটা ইতিহাস সাক্ষী, যুগ যুগ ধরে আসে, এখনো থাকবেই। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবেই। আল্লাহ কি বলেনি? কিয়ামত পর্যন্ত যদি একজন মানুষ এইরকম থাকে, ওই একটা দল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেনি, একজন মানুষ যদি হকের উপর থাকে, ওই একটা দল, ওই একটা জামাত। তার মানে পৃথিবীতে এমন একজন মানুষ এখনো আছে যে প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর এখনো কি অটল এবং অনড়। পৃথিবী ধ্বংস হতে পারে, কিন্তু তার আকীদা মানহাজ থেকে সে কখনো ফিরবে না। বিদায় এখন পর্যন্ত কিয়ামত হয়নি। ওই ব্যক্তি যেদিন মারা যাবে, কিয়ামত তখনই কি শুরু হবে। তো এখন আমাদের আকীদা মানহাজ যাচাই বাছাই করার সময়। এখন আমরা কোন পথে আছি এই পথগুলো নির্ধারণ করার সময়। এখন আমরা কি কাজ করছি এই কাজের একটু মোনাকাশা, হিসাব নেওয়ার কারণে, আত্মসমালোচনা করার সময় যে আমার দিনগুলো কিভাবে যাচ্ছে, আমার সময়গুলো কিভাবে অতিবাহিত হচ্ছে, আমি আসলে কতটুকু আল্লাহর পথে কাজ করছি আর কতটুকু দুনিয়ার জন্য কাজ করছি, এগুলোর হিসাব নিজের জন্য একটু করতে হবে। নচেত আমার আকীদা মানহাজ যদি ঠিক না রেখে আমি আল্লাহর কাছে যাই, আল্লাহর সামনে দাঁড়াই, কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন না। ঈমান, তাওহীদ এবং সঠিক আকীদা মানহাজ ছাড়া আল্লাহর কাছে সেই জান্নাত পাওয়ার কোনো আশা করা যায় না। তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি যদি 5 ওয়াক্ত সালাত পড়েন যথেষ্ট। 5 ওয়াক্ত যদি সালাত পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবাবদিহি করবেন। হাদিসটা তো সকলেই জানেন যে রাসূলুল্লাহ আপনাকে এমন কিছু কাজের কথা বলে দিন যে কাজ করলে আমি জান্নাতে যাবো। 5 ওয়াক্ত তুমি কি করো? শিরিক বর্জন করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে যাকাত দাও, সামর্থ্য থাকলে সিয়াম পালন করো। 5টি কাজ করলে তুমি কি জান্নাতি। আপনি এখন 5 ওয়াক্ত সালাত পড়েন যথেষ্ট। নফল সুন্নাত যদি আপনি পড়তে পারেন পড়েন, কিন্তু আমি বলছি এখন নফল সুন্নাতের চাইতে গুরুত্ব দেন নিজের আকীদা মানহাজ ঠিক আছে কিনা। নামাজ পড়েন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর ওই সুন্নত যদি আপনি পড়তে না চান, ওই সময়ে আপনি একটু নিজের আকীদাকে যাচাই করেন, নিজের মানহাজকে একটু যাচাই করেন, একটু পড়াশোনা করেন না। মসজিদে যে 20 মিনিট বসে থাকতেন সুন্নতের জন্য, সুন্নতটা একটু আমি বলছি না যে বাদ দেন, আমি বলছি যে ওই সুন্নতের চাইতে আপনার মানহাজ জানাটা জরুরি, ওই সুন্নতের চাইতে আপনার তাওহীদ চর্চা করাটা জরুরি, ওই সুন্নতের চাইতে আপনার ঈমান এবং তাওহীদ মানহাজ ঠিক আছে কি না এটা যাচাই বাছাই করা জরুরি। মানে এটা ফরজ, ওটা কি সুন্নাত। নিজের তাওহীদ জানাটা কি ফরজ, নিজের ঈমান জানাটা কি ফরজ, নিজের মানহাজ ঠিক করা কি ফরজ, আর ওটা কি সুন্নাত। 5 ওয়াক্ত ফরজের পর ওটা একটা ফরজ, তো সময়টা ওটার পিছনে ব্যয় করেন না। আচ্ছা, তাহাজ্জুদ পড়লে সফল হওয়া যায়, তাহাজ্জুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, কথা সত্য। কিন্তু তাহাজ্জুদের পেছনে যে সময় ব্যয়টা করতেছেন বর্তমানে, সেটা একটু না করে নিজের আকীদা ঈমানের দিকে ব্যয় করেন না, ওটা ফরজ। ওটা যদি ঠিক থাকে তাহলে ওই তাহাজ্জুদ আপনি যদি 1 সপ্তাহ পরে মারা যান, কথার কথা আপনার তাওহীদ মানহাজ সব ঠিক ফুলফিল আপনি বুঝে গেছেন এবং তারপর 1 সপ্তাহ তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, ওই তাহাজ্জুদ আপনাকে যে সফলতা এনে দিবে, ঈমান তাওহীদ না বুঝে 1000 বছর তাহাজ্জুদ পরে ওই তাহাজ্জুদ কোনো কাজ হবে? কাজ হবে না।
আপনি বোঝেনই না তাওহীদ কি, বোঝেনই না ঈমান কি, আপনার আকীদা কি বোঝেন না, খালি ওঠা আর বসা, উঠে বসে কাজ হবে? ফরজগুলোকে আগে কি করতে হবে? ঠিক রাখতে হবে। যদিও সালাতের আগে ঈমান আনাটা কি ফরজ, তারপর আমরা বলছি না আমরা জন্মগত সূত্রে মুসলিম। এখন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার একটা কিতাবে বলেনি, কালেমার মর্মকর্তা কিতাবের ভূমিকা আপনি দেখেন কত ধরনের মুসলিম আছে তিনি উল্লেখ করেছিলেন। 11 কি 13 ধরনের মুসলিমের নাম তিনি উল্লেখ করেছেন। জাতিগত মুসলিম, বংশগত মুসলিম, আমরা কি এমনি এমনি মুসলিম, আজগবি মুসলিম, বিভিন্ন নাম তিনি উল্লেখ করেছেন। তো আমরা এইরকম, আমরা মুসলিম, এই কারণে নামাজটা পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের ঈমানটা ঠিক করার সময় এখন। যদি আপনার ঈমান ঠিক হয়, যদি আপনার আকীদা ঠিক থাকে, মানহাজ ঠিক থাকে, পৃথিবীর কেউ আপনাকে আপনার পথ থেকে নাড়াতে পারবে। কারণ এই জাতিকে সাহায্য করবে কে? আল্লাহ। এই জাতিকে সাহায্য করবে আল্লাহ। তাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের জীবনে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। যদি আমরা এই কাজটি না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন, এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হুযায়ফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হস্তে আমার হৃদয়, যে আল্লাহর হস্তে আমার নাফস, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, যদি তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো, তাহলে আমি সন্দেহ করছি, আশঙ্কা করছি, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর শাস্তি কি করবেন? পাঠাবেন। আল্লাহ তোমাদের উপর অবশ্যই শাস্তি পাঠাবেন। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, শাস্তি আসার পর যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। কত ভয়ঙ্কর একটা হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল রাসূল আমাদেরকে বলছেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। যদি তোমরা এই কাজটা না করো, আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবে। যদি আল্লাহর শাস্তি একবার এসে যায়, শাস্তি আসলে আমরা কি করবো? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না, আল্লাহ দোয়া শুনবেনই না, ওই শাস্তি কার্যকর হবেই হবে। তাহলে আল্লাহর শাস্তি আসার আগেই আমাদেরকে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে কি করতে হবে? বাধা দিতে হবে। কিন্তু ওই যে বললাম, সেকুলারিজম এসে আমরা বাংলাদেশের মানুষ অন্তত এই কাজ থেকে একদমই কি পিছিয়ে গেছি। রাস্তাতে যাচ্ছেন, ওরা কি করতেছে? মদ খাচ্ছে না জুয়া খেলছে, ওদিকে আপনি তাকানি না, ও তাকানো যাবে, তাকানো যাবে, তাকানো যাবে না। নিজের চোখ বাঁচাও, নিজের চোখ বাঁচাও। এটাই তো সমাজ, তাই না? রাস্তা দিয়ে যাচ্ছেন, উলঙ্গ অবস্থায় মেয়েরা হাঁটছে, আমাদের কি? আমাদের কথা কি? যে তাকানো যাবে না, নিজের চোখ হেফাজত করো, নিজের চোখকে হেফাজত করো। এটাই বর্তমান কি বাংলাদেশ। যদিও এটাকে ইসলামী দেশ বলা হয়, কিন্তু এটা ইসলামী দেশ না, এটা কি অমুসলিমদের দ্বারা চালিত একটা কি দেশ। এই জন্য আমরা নিজেরা কি নিজেদেরকে আত্মসমর্পণ করে নিছি যে বাবা মেয়ে তুমি তোমার মতো করে চলো, আমি আমার চোখকে হেফাজত করি। তোমাকে ওই অসৎ কাজ থেকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি সেই ক্ষমতাকে হারিয়ে দিয়েছি, আমি এই ক্ষমতাকে হারিয়ে ফেলেছি। যদিও এটা মুসলমানদের একচ্ছত্র ক্ষমতা ছিল। একজন মুসলিমদের সামনে, একজন একটা ইসলামী রাষ্ট্রে একজন মহিলা, মুসলিম মহিলা উলঙ্গ অবস্থায় চলবে আর মুসলিম সেটাকে মেনে নেবে, এটা কিন্তু মুসলিমদের গায়রাত না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু এরকম দৃশ্য দেখলে ওর উপর হদ কায়েম করতো, তাবেঈরা যদি এরকম দৃশ্য দেখতো হদ কায়েম করতো, যদিও তাদের জামানে এরকম ছিলই না। আজকে আমরা কি করছি? নিজেকে বাঁচাচ্ছি। তাহলে নিজের কত অধপতনে আমরা গেছি একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার যে আমাদের অধপতনটা কত দূরে। আল্লাহর যখন শাস্তি আসবে এটাকে কে ঠেকাবে? আল্লাহর শাস্তি আসলে এটাকে বাধা দিবে কে? তাই আল্লাহর শাস্তি আসার আগেই নিজেদেরকে সংশোধন হওয়া আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিজ আনিল জাহিলিন, তুমি কি করো? মানুষকে সৎ কাজের আদেশ করো, তুমি মানুষের প্রতি সহানুভূতিশীল হও, মানুষকে ক্ষমা করে দাও, মার্জনা করে দাও, মানুষকে সৎ কাজের তুমি আদেশ করো, এবং জাহেলদের তুমি থেকে বেঁচে থাকো, অজ্ঞদের থেকে তুমি কি থাকো? বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ যে তিনি আমাদেরকে সৎ কাজের কি করেছেন? আদেশ দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুমিনাতের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'যুহুম আউলিয়াউ বা'য, একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারী,
মমিন পুরুষগণ এবং মমিন নারীগণ তারা পরস্পর কি? পরস্পরে আউলিয়া, বন্ধু, দিনের বন্ধু। দিনের কি? মমিন মমিন ভাই ভাই পরস্পর বন্ধু, মমিনা মমিনা বোন বোন, তারা পরস্পর কি? দিনের জন্য তারা বন্ধু। তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা কি করবে? মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত দিবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই সম্প্রদায়দেরকে, এই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রহমত নাজিল করবেন, তাদের উপর রহমত বর্ষণ করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য এটা, তার মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের কি? নিষেধ করবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে এবং কি? আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। এটা মুমিনের বৈশিষ্ট্য। তাহলে আমাদের ভিতরে কি এই বৈশিষ্ট্যগুলো আছে? সালাত পড়ি, ঠিক আছে, যাকাত দেই, এটাও গরিমসি করি। যাকাত যেভাবে দিতে বলা হয়েছে সেভাবে দেই না। জাকাতের লুঙ্গি, জাকাতের গেঞ্জি, জাকাতের পাঞ্জাবি, জাকাত দিতে বলেছে টাকা দিয়ে, আমরা দিচ্ছি বস্তু দিয়ে। জাকাত দিতে বলা হয়েছে কি দিয়ে? টাকা দিয়ে, আমরা দিচ্ছি বস্তু দিয়ে। এটাও কি? লঙ্ঘন, দিচ্ছি না, গরিমসি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করা? আনুগত্য করা। এখানে তো আরো সমস্যা। প্রথমটা তো বাদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কিন্তু বাদ দিয়ে আমরা বলছি আমরা সালাত পড়ি, যাকাত দেই, এখানেও গরিমসি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা মানে কি? সবই সমস্যা। আল্লাহ রাসূলের আনুগত্য করলে তো এই জামানাটা হয়ে গেছে তাওহীদের জামানা, এই দেশটা হয়ে যেত তাওহীদের দেশ। এই দেশে একজন মুসলিমের রক্ত ঝরবে, এটা তো কখনো আমরা চোখে দেখতামই না, কানে শুনতামই না, যে একটা ইসলামী রাষ্ট্রে মুসলিমের হাতে একজন মুসলিমের রক্ত ঝরবে। এটা কি ইসলামী রাষ্ট্র হতে পারে? কখনোই না। তার মানে আমরা শুধু সালাত পড়ি, এই অপশনে আসি, আর যে 5টা অপশন আছে কিন্তু আমাদের নাই, ওর ধারে কাছে কিন্তু আমরা যেতে পারিনি। তাহলে মমিন কিভাবে হয় বলেন তো দেখি? মমিনটা আমরা কিভাবে হই? আল্লাহর রহম আমাদের উপর কিভাবে নাজিল হবে একটু বলেন তো? কোন লজিকে আল্লাহ আমাদের উপর দয়া করবেন? কোন লজিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি করে রহম করবেন, আমাদেরকে বাঁচাবেন? একটু নিজেরাই বলি না, নিজেরা একটু যাচাই বাছাই করি না। আপনি বলছেন ভালোই তো আছে, আরে ভালোই তো আছে, জো বাইডেনে তো ভালো আছে, লাদিনের পুতিনে তো ভালো আছে, আল্লাহর শত্রু, নবীর শত্রু, মুসলিমদের শত্রু নেতানিয়াহু তো ভালো আছে, ভালো নাই? ও যে রাজার হালে থাকে, এরা যে রাজার হালে থাকে, পৃথিবীর জান্নাত তো তারা পেয়ে গেছে। তা আপনি যদি বলেন ভালোই তো আছি, আল্লাহর উপর আমার রহমত করছে, ভালোই তো আছে, এই ভালো যদি সেই ভালো হয়, তাহলে কি আমাদের দিন যখন আল্লাহ দিবে পানিশমেন্ট, তখন বুঝবেন যে দুনিয়ার ভালোটা কেমন ছিল। আমরা তো আগে বলি নাই যে দুনিয়াতে ভালো থাকার মূল থিমটা কি? আমি যে আল্লাহর সন্তুষ্ট নিয়ে পৃথিবীতে বিচরণ করছি, এর উদ্দেশ্য কি? আমরা কিন্তু বলেছিলাম, কারণ পৃথিবীতে তো সবাই ভালো আছে, অমুসলিমরা বেশি ভালো, আমরা কি একটু বাধাগ্রস্ত অবস্থায় আছে, আমরা চাইলে মুখ খুলতে পারি না, কথা বলতে পারি না। অমুসলিমরা তাদের স্বাধীনভাবে চলছে, তারা আমাদেরকে কন্ট্রোল করছে, তারাই বেশি ভালো। তার মানে কি আমাদের ভালোটার উদ্দেশ্য কি? আমরা পৃথিবীতে যে ভালো থাকতে চাই, এটার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যে আমার উপর দয়া করেছেন, রহম করে, কিভাবে বুঝবো? বুঝার একটা উদ্দেশ্য যে আল্লাহ আপনাকে তার আনুগত্যমূলক কাজ করতে দিচ্ছে কিনা, এটা খেয়াল করা যায়। এটা খেয়াল করতে হবে যে আল্লাহ আমাকে তিনি যে কাজগুলো পছন্দ করেন সেই কাজগুলো আমাকে করতে দিচ্ছে কিনা, করার তৌফিক দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে বুঝবেন যে আমি আল্লাহর কাছাকাছি যেতে পেরেছি। এটার নাম কি? পৃথিবীতে ভালো থাকে। এটা মুসলিমরা এভাবে ভালো থাকবে। সহিহ মুসলিমের হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, জেলখানা তো কষ্টের জায়গা, আর জান্নাত কি? সুখময় জায়গা। দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত, তারা সুখে থাকবে। তাহলে আমরা যে কষ্টে থাকবো, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাকে আনুগত্যমূলক কাজ করার তৌফিক দিবে এবং তিনি যে অপছন্দ করেন সেখান থেকে আমাকে বাঁচাবে। এটাই তো দুনিয়ার জেলখানা, না? কারণ আমার কি ভালো লাগে? গান ভালো লাগে, আমার কি আল্লাহর যতগুলো মুহাররামাত, এই দুনিয়ার যে চাকচিক্য, সব আমার ভালো লাগে। তো ওখান থেকে আমি ফিরে আল্লাহর আনুগত্য করলাম, এটা কি কষ্ট না? এটাই তো জেলখানা। তার মধ্যে না যে একটা খাঁচা বানিয়ে তার ভিতরে বসে থাকলাম, এটা তো না। আল্লাহর হারাম থেকে বেঁচে থেকে আল্লাহর আনুগত্য করা, এটাই তো সবচেয়ে বড় কষ্টের। জেলখানার চাইতে বড় কষ্ট এটা, যে আল্লাহর হারাম থেকে বেঁচে থেকে আল্লাহর আনুগত্য করা। এটাই হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আর কাফেরদের জন্য জান্নাত কি? তারা তাদের মন মতো করবে, মন মতো চলবে, দুনিয়া যা চাই তাই করবে। তা আমরা কি আল্লাহর আনুগত্যের সেই জায়গায় যেতে পেরেছি?
যে আল্লাহ যা নিষেধ করেছে সব বাদ, আল্লাহ যা করতে বলেছে সব করতেছি। যেদিন থেকে আমরা করতে পারবো মনে করবেন যে আল্লাহ কি আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে পছন্দ করে এবং আল্লাহর সন্তুষ্ট আমি হাসিল করতে পেরেছি। তাই অবশ্যই আমাদের যে কাজগুলো এখন করা দরকার, নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা, অন্যের সমালোচনা করার দরকার নেই। নিজেকে নিয়ে একটু চিন্তা করেন না আমি কোথায় আছি, কোন পর্যায়ে আছি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এতটুকুই যান। রাষ্ট্রীয় জীবনে তার দরকার নাই। রাষ্ট্রের যারা হর্তাকর্তা তারা দেখুক ওটা। আপনি দেখেন নিজেকে, নিজের জীবন, পারিবারিক জীবন, সমাজের জীবন। নিজেকে বাঁচান, স্ত্রী সন্তানকে বাঁচান, ভাই ব্রাদার, বাবা মা, চাচা চাচি, মামা মামি, এদেরকে নিয়ে বাঁচান। এটা সামাজিক জীবন। এতটুকুর ভিতরে আপনি থাকেন। রাষ্ট্রের দায়িত্ব তাদের উপর ছেড়ে দেন। রাষ্ট্রের দায়িত্ব নিতে যাইয়েন না, ওটা বড় দায়িত্ব, হিসাব আপনি আল্লাহর কাছে দিতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে কোনোভাবে রাষ্ট্রের দায়িত্ব দেয় তখন আল্লাহ সাহায্য নিয়ে কাজ করিয়েন, কিন্তু আকাঙ্ক্ষা নেন না যে আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিক, এটা আকাঙ্ক্ষা করিয়েন না। নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, নিজের সমাজকে বাঁচান, এতটুকুর ভিতরে থাকেন, আল্লাহ আপনাকে অবশ্যই কি পুরস্কার দিবে। কিন্তু নিজেকে নিয়ে চিন্তা নাই, পরিবার নিয়ে চিন্তা নাই, সমাজ নিয়ে চিন্তা নাই, ওই মাথাকে নিয়ে চিন্তা, ওখানে এখন কি করতে হবে সেটা নিয়ে চিন্তা। নিজের খবর নাই, পরিবারের খবর নাই, সমাজের খবর নাই, বাবা মা নামাজ পড়ে কিনা খবর নাই, নিজের ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা খবর নাই, নিজের স্ত্রী নামাজ পড়লো কিনা খবর নাই, নিজে কখন নামাজ ছুটিয়ে দিচ্ছি আর কোনো খবর নাই। ওই মাথা রাষ্ট্রকে নিয়ে সে চিন্তিত, ওর ঘুম হয় না, ওর খাওয়া হয় না, ওর প্রেশার কমে যায়। কি চিন্তায়? রাষ্ট্র ঠিক নাই, ওর চিন্তায়। নিজের যে খবর নাই এই চিন্তা করে না। ফিরে আসেন, এইরকম মন মানসিকতা থেকে ফিরে আসেন, নিজেকে একটু যাচাই বাছাই করার চেষ্টা করেন, নিজেকে একটু ভাবার চেষ্টা করেন, নিজে আমি কি করতেছি। উনি রাষ্ট্র ক্ষমতায় অত্যাচার করেছে, অনাচার করেছে, দুর্নীতি করেছে, হিসাব আপনি দিবেন না উনি দিবে? উনি দিবে। আপনার থেকে মেরে খেয়েছে, আপনাকে জুলুম করেছে, আপনার উপর আত্মসাৎ করেছে, হিসাব কে দেবে? উনি দিবেন, আপনি দিবেন? তা আপনি তো লাভে আছেন, তা আপনি ওই চিন্তা করতেছেন কেন? নিজেকে নিয়ে চিন্তা করেন না যে আমি কারো উপর জুলুম করলাম, আমি কার টাকা মেরে খেলাম, আমি কারো উপর অন্যায় করলাম, আমি সঠিক পথে আছি কিনা, আমি কারো উপর জুলুম করছি কিনা, এটা নিজের করুন। ওনার হিসাব উনি দিবে। উনি যদি জাহান্নামে যায়, আমি যদি জান্নাতে যাই, অবশ্যই তা আমি সেদিন খুশি হব। তাকে উকি মারে দেখবো কেমন লাগে এখন, দেখবো না? বলবো না কেমন লাগে এখন? বলবো না? আমিও যদি তার সাথে জাহান্নামে যাই তখন কি হবে? নি নিজের চিন্তাটা করেন না একটু, অন্যের চিন্তাটা বাদ দেন না। নিজের স্ত্রীকে ভালোবাসেন, তাকে নিয়ে একটু চিন্তা করেন না সে জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে। নিজের সন্তানকে ভালোবাসেন, তাকে নিয়ে একটু চিন্তা করেন না সে জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে আছে, একটু চিন্তা করেন না। আপনি রাষ্ট্রকে নিয়ে কেন ভাবছেন? কি হচ্ছে না হচ্ছে হজ্ঞা? আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? আপনার সম্পদ কি তারা লুটিয়ে নিচ্ছে? আপনাকে সালাদ পড়তে দিচ্ছে না? আপনাকে দিন পালন করতে দিচ্ছে না? দিচ্ছে তো, আপনি ওটা বাদ দেন না। আপনি আমার পরিবারের উপর সেই ইসলাম প্রতিষ্ঠা করেন, সমাজের উপর ইসলাম প্রতিষ্ঠা করেন, আপনার যতটুকু ক্ষমতা আছে তার উপর ইসলাম প্রতিষ্ঠা করেন। আপনার ভাইকে আপনি বলতে পারবেন এই তুই নামাজ পড়ো না কেন? আপনার ভাতিজাকে আপনি বলতে পারবেন তুই নামাজ পড়ো না কেন? কাল থেকে নামাজ না পড়লে তোমার কি পা ভেঙে দেবো, এটা বলতে পারবেন না? এই ক্ষমতা কি নাই? আপনি কি কোনো এমপিকে বলতে পারবেন আপনি নামাজ পড়ো না কেন? ওর কাছে যা আপনি ভিজা বিরান সার করে বসে থাকেন, প্রভু বানিয়ে ফেলেন। সেই চিন্তা আপনি করতেছেন কেন? নিজের যতটুকু পাওয়ার, নিজের যতটুকু ক্ষমতা, নিজের যতটুকু সীমা, তার ভিতরে থেকে সৎ কাজের আদেশ দেন না, অসৎ কাজ থেকে নিষেধ করেন না। নিজেকে সৎ কাজের আদেশ দেন না। এই নাফস, তুমি শয়তানের কথা শুনতেছো কেন? ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর কথা শোনো। নিজেকে দেন না সৎ কাজের আদেশ, নিজেকে দেন না সৎ কাজের আদেশ, নিজের আত্মাকে, নিজের নাফসকে দেন না। আজকে নিজের নাফস শয়তানের দায়িত্বে পরিচালিত হচ্ছে, সেখান থেকে নিজেকে বাঁচান না। আমরা সেই মাথাকে নিয়ে চিন্তা করি। তাই আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের সব কিছুর পরিবর্তন করে নিজেকে নতুন করে সাজাতে হবে। আবার কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ে বুঝে জেনে বুঝে আবার নতুন করে জীবনটা শুরু করেন। যদি আপনি আবার নতুন করে জীবন শুরু করে কালকেই মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াদা, আপনি জান্নাতে যাবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে জীবন যদি চলতেই থাকে আর যদি মাটির নিচে যান, আল্লাহ হিসাব নিবে সেই দিন, কিভাবে কি হবে আমাদের জীবনের অবস্থা। তাই সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, নিজের আত্মসমালোচনায় ফিরে আসেন, নিজের বিবেক বোধে ফিরে আসেন। কোথায় কি হচ্ছে ওগুলো দেখতে থাকেন, সেখান থেকে শিক্ষা নিতে থাকেন এবং নিজেকে সেই অনুপাতে নিজের জীবনকে গড়ানোর চেষ্টা করেন। এটাই আমাদের কি বর্তমান সময়ের দাবি বলে আমি মনে করি। আমি মনে করি যে এখন আমাদের আকীদা চর্চার সময়, এখন আমাদের ঈমান চর্চার সময়, এখন আমাদের তাওহীদ চর্চার সময়। আজকে পৃথিবীতে যা কিছু হচ্ছে
এই সব কিছুর মূলে একটাই সমস্যা, যে আমরা প্রকৃত তাওহীদ বুঝি নাই, প্রকৃত ঈমান বুঝি নাই। যদি আমরা এটা বুঝতাম, কখনো এই সমস্যাটা কি আমাদের জীবনে ঘটতো না। তাই আমাদের এখন উচিত ওই আসলে ফিরে যাওয়া, ওই আসল জায়গায় ফিরে যাওয়া, যে আসল আমাদের ঠিক আছে কিনা। যদি আসলটা ঠিক থাকে তাহলে কখনোই আমাদের এই পদস্খলন ঘটবে না। আরে আবু তালেব এই আসলটা জানতো, আবু তালেব আসলটা জানতো। এই কারণে আবু তালেব অন্তত মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, বলেই নি। আসল জানতো যে এটা বললে কি করতে হবে, এটা বললে কি করতে হয়, এটা বললে আমার পরিবর্তনটা কেমন হবে, এটা উনি জানতো। অথচ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সারাদিন মুখে ফেনা তুলে লুঙ্গি টুঙ্গি সব কি খুলে ফেলে দিচ্ছি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে কি আমরা না বুঝেই খেলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না বুঝে এটা বলি। যদি আমরা এটা বুঝে বলতাম তাহলে কি একবার বলাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত, একবার বলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেনি যে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বজীবনের সর্বশেষ সময়ের বাক্যটা এটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এটা কি বলেনি? তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মুখস্থ করবে খালি মৃত্যুর সময়? না, যার ঈমান যখন থাকবে, সে যদি প্রকৃত ঈমানের উপর থাকে, তাওহীদের উপর থাকে, সেই মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। সবাই পারবে না, সবাই পারবে না। তাই আমাদের এখন নিজের আত্মসমালোচনার সময়, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়। মানুষের চিন্তা বাদ দেন, মানুষ যেমন আপনাকে নিয়ে চিন্তা করে না, আপনি মানুষকে নিয়ে চিন্তা করিয়েন না। নিজেকে নিয়ে চিন্তা করেন, পরিবারকে নিয়ে চিন্তা করেন। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার নিজের উপর খাটান, সন্তানের উপর খাটান, স্ত্রীর উপর খাটান, আপনার ক্ষমতা যতটুকু পর্যন্ত ততটুকু খাটান। এখানে এমনও ব্যক্তি আছে যে তার মাধ্যমে একটা সমাজ পরিচালিত হয়। এখানে এমনও ব্যক্তি আছে, এই আমাদের এই বর্তমান আজকে বাড়িধারা মসজিদে যতগুলো মুসল্লি, এমনও ব্যক্তি আছে তার কথাই সমাজের মানুষ এদিক যায় সেদিক যায়। আছে না? আছে। এমনও মোরাল এই মসজিদে আছে, এমনও মোরাল এই মসজিদে আছে, সে পরিবারের একাই হর্তাকর্তা। তার পরিবার অনেক বড়, 5 ভাই 5 বোন, 5 ভাই 5 বোনের পুরো বংশকে সে একাই চালায়। এরকম ব্যক্তি এই মসজিদে আছে। তো এই ব্যক্তি যদি দুনিয়ার কাজে সবাইকে বলে এটা করো ওটাই করে, ওটা করো ওটাই করে, ওই ব্যক্তি কি বলতে পারবে না নামাজ পড়ো? যখন এটা বলতে যাবে আর নিজের ভাই বলবে যে তোমার কথা মানি না, সেই ভয়ে আর বলে না, সেই ভয়ে আর কি বলে না। যে আমার নিজের ভাই যদি বলে তোমার কথা মানি না, তাহলে এই সম্মান এই অসম্মান আমি কোথায় রাখবো? ওই ভয় আর বলেই না। আর দুনিয়ার সব কথা শোনে, এই ভার্সিটির ভর্তি হও, ওই কলেজে ভর্তি হও, অমুক জায়গায় চাকরি নাও, ওই মাদ্রাসা ভালো, সব পরামর্শ শোনে, কিন্তু ওই ভাইকে এই কথা বলতে পারে না ফজরের নামাজ পড়ো। কারণ যখনই বলবে ওই ভাই তার বিরুদ্ধে দাঁড়াবে, এই ভয়েই বলে না। যে আমার কথা শুনতেছে, ভালোই লাগতেছে, যখনই ভালো কথা বলবো শুনবে না, তখন খারাপ লাগবে। তো এই মন মানসিকতা যদি আমাদের থাকে, বাঁচার কোনো পথ নাই। আজকে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম অগোছালোভাবে, যদিও এটা অগোছালো, কিন্তু মনে হয় এটা বাস্তবতা। তাই অবশ্যই আমাদের উচিত নিজেকে বাঁচানো, পরিবারকে বাঁচানো, আমাদের সন্তানদেরকে বাঁচানো, আমাদের ভাইদেরকে বাঁচানো, আমাদের বোনদেরকে বাঁচানো, আমাদের নিজের রক্তের সম্পর্ক যারা আত্মীয় স্বজন সমাজ নিয়ে আমরা চলি, তাদেরকে বাঁচানোর সময় আমাদের এসে গেছে। এখন আপনার দায়িত্ব, সেই দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন? এখন আপনার দায়িত্ব, সেই দায়িত্ব আপনি কিভাবে নেবেন? আপনাকে শ্রেষ্ঠ জাতি হতে হলে সৎ কাজের আদেশ দিতেই হবে, অসৎ কাজ থেকে তাকে নিষেধ করতেই হবে। আপনার উপর বাধা আসবেই, আপনাকে তারা অসম্মান করবেই, আপনাকে তারা অমর্যাদা করবেই, কিন্তু সেখান থেকে যদি 2 জন ব্যক্তি আপনার কথা শুনে সালাত ধরে, আপনি সফল, আপনি সফল। অনেক নবী এবং অনেক রাসূল আছে, কিয়ামতের দিন তাদের পাশে কেউ থাকবে না, তার কোনো উম্মতই নেই। তার মানে তার দাওয়াতে একজনও কি হেদায়েত হয় নাই। তা আপনার কথায় যদি 100 জনের মধ্যে 1 জন সালাতি হয়, হেদায়েত হয়, এটাই তো আপনার বড় সফলতা। যতদিন সে সালাত করবে তার পার্সেন্টেজ আপনি পাবেন, তার পার্সেন্টেজ আপনি পাবেন। আপনার সৎ কাজের আদেশে যতদিন সে কি করবে, ওই সৎ কাজ করবে, তার পার্সেন্টেজ আপনি পাবেন। যদিও আপনি 20 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কবরে থেকে আপনি পাবেন এই সাদকায়ে জারিয়া। আমরা কি জানি না? জানি। একটু শুরু করেন না, সবাই সবার জায়গা থেকে একটু শুরু করি না, দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সাহায্য করবে। আল্লাহ তুমি এই বিপর্যস্ত সমাজকে তুমি রক্ষা করো।